বেশ কিছুদিন ধরে স্কুল রয়েছে বন্ধ। প্রথমে নির্বাচনের জন্য স্কুল বন্ধ, এরপর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখন সরকারি নির্দেশে চলছে গ্রীষ্মাবকাশ। এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এলাকার দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ স্কুল শিক্ষকদের। এর ফলে স্কুলের শ্রেণীকক্ষগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষকরা, কারণ সামনেই বর্ষা। এই বর্ষার জল স্কুলের মাঠ দিয়ে প্রবাহিত হবে, এর ফলে আরও দেখা দেবে রেইনকাট। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীরা মাঠের মধ্যে খেলতে পারে না এবং এই মাঠ কোনো কাজে ব্যবহার করতে পারে না স্কুল কর্তৃপক্ষ। ফালাকাটা জিএসএফ আর প্রাথমিক বিদ্যালয় ফালাকাটার সবচেয়ে পুরনো বিদ্যালয়। 1948 সালের এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কমে এসেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পলাশ সাহা বলেন, তাদের বিদ্যালয়ে কোনো সীমানা প্রাচীর নেই, যার ফলে অবাধে স্কুল মাঠে ঢুকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই এলাকায় জল নিকাশের জন্য কোনো নিকাশি নালা নেই। সেই কারণে এলাকার সম্পূর্ণ জল এই স্কুলের মাঠের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার ফলে এই স্কুলটির এই বেহাল দশা হয়েছে। তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। এই অবস্থায় স্কুল চালানোর সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের খেলার জন্য কোনো মাঠ নেই, সবটাই জলে ভেসে যাওয়ায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। আর এভাবে মাটি কাটতে থাকলে একদিন স্কুলের শ্রেণীকক্ষগুলোই জলের তলায় তলিয়ে যাবে। আচ্ছা, দেখো যে স্কুলের মাঠের যে মাটিগুলো সেগুলো কেটে নিয়ে যাচ্ছে, তো এখানকার তো এই বিষয়টা কি যে স্কুল অবশ্যই স্কুলে মাটি কেটে নিয়ে যাচ্ছে, তাতে গর্ত হয়ে যাচ্ছে, সেখানে তো যারা ছাত্রছাত্রীরা তাদের তো একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তো এই বিষয়টা দেখুন, আমি এই বিদ্যালয়ে এসেছি 2016-তে, আর আজকে 2024, 8 বছর প্রায় 9 বছর চলছে আমার এই বিদ্যালয় শিক্ষকতা জীবন। যেখানটা ছিল যে ভাঙাটা, সেটা প্রায় 15 ফুট এদিকে চলে এসছে। খালি মাটি নেওয়ার জন্য বলবো না, এই চত্বরে ড্রেনেজ সিস্টেমেরও কিছুটা প্রবলেম আছে। বৃষ্টি হলে দেখতে পারবেন এখান থেকে যে জলটা কিভাবে নেমে যায়, ধুয়ে যায়। আর মাটি তো কাটেই, এ নিয়ে অনেক প্রতিবেশী 2-4 জনের সাথে ঝগড়া হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। সন্ধ্যাবেলায় বা সকালবেলা 8টার সময় 9টার সময় মাটি কেটে নিয়ে যায়, আমরা তো এসে পাড়া দেওয়া সম্ভব না ওই সময়। আশেপাশে কিছু প্রতিবেশীরা বলে, দেখুন স্যার, আপনি বলে গেছেন, আমরা তো প্রতিবাদ করতে গিয়ে আমাদের সাথে পারলে হাতাহাতি হয়, আমরা কি করবো, আমাদের থাকতে হবে। কি হয়, এই যে এখান থেকে স্কুলের জায়গা থেকে মাটি কাটা হয়। আমাদের বাড়িতে এখন 2 বাড়ি কিন্তু পাকা করে নিচ্ছে, আমাদের কিন্তু প্রয়োজন নাই। আমরা সবসময় দেখে রাখি যে স্কুলটা সরকারি মাটি কাটা হোক, বলতে গেলে পরে ঝগড়াঝাটি হয়। যাই হোক, ছাত্ররাও বলছি যে মাটি কাটা হয়, এখান থেকে তোমরা দেখবা, 2 ঘর দেখবা, দেখাশোনা করে আমরা যতটুকু পারি ততটুকু দেখাশোনা করে রাখি। তারপরে মনে করেন এখন কোথা থেকে সবসময় তার দেখা যায় না।